এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে উড়ান বিভ্রাট। গাজিয়াবাদের হিন্ডন থেকে কলকাতামুখী বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। টেক অফের ঠিক আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, যার জন্য উড়ান বাতিল করে দেওয়া হয়। যাত্রীদের বিকল্প উড়ান বা ভাড়া ফেরতের ঘোষণা করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে উড়ান বিভ্রাট। গাজিয়াবাদের হিন্ডন থেকে কলকাতামুখী বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। টেক অফের ঠিক আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় উড়ান বাতিল করে দেওয়া হয়। যাত্রীদের বিকল্প উড়ান বা ভাড়া ফেরতের ঘোষণাও করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। একদিকে যখন সাংগঠনিক বৈঠকে বসেছে বিজেপি নেতৃত্ব, তখন জেলা বিজেপির বিক্ষোভে কিন্তু উত্তপ্ত হলো বাঁকুড়া সদর থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগের তদন্তে বিজেপি অফিসে পুলিশে হানা দিয়েছে এবং বিজেপির অফিসে পুলিশের হানা, পুলিশের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ জানাচ্ছে বিজেপি। শুক্রবার আক্রান্ত খাদ্য এবং খাদ্য সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেন জ্যোৎস্না মান্ডি এবং তারপর বিজেপির পার্টি অফিসে পুলিশের অভিযান। তারপরে আজ বিজেপির বিক্ষোভ। পুলিশের লাঠিতে জ্যোৎস্না মন্ডির হাজবেন্ড আহত হয়েছে, তা সত্ত্বেও বিজেপি কর্মীদের নামে আমরা কেস করেছি। আপনার সাসপেন্ড করে আমরা ঢুকে দেবো না। আমরা জানি আইনের আইনটা আমরাও জানি। আপনাদেরকে কে বললো ভিতরে আছে? আরে তোমাকে সেই জবাব দেবো কেন? তুমি খুলে আমি সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে পরে পার্টি এসডিওর কাছে এখন রাত্রেবেলা আপনি সার্চ ওয়ারেন্ট করান। তুমি যাও, তোমার সার্চ ওয়ারেন্ট লাগবে না? আমরাও আইনটা জানি, আইনের রক্ষক, আমরাও আইন। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া সদর থানার সামনে। দেখতে পাওয়া যাচ্ছে যে বাঁকুড়া সদর থানার সামনে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকদের সদর থানার মূল গেটকে তারা বসে পড়েছে এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। মূলত বাঁকুড়া শহর থানা থেকে যে বাস স্ট্যান্ড যাওয়ার যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরুদ্ধ অবস্থা রয়ে আছে। বিজেপি কর্মীরা যেটা জানাচ্ছে এবং বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছে যে গতকাল রাত্রি 2টার সময় বিজেপির যে জেলার নতুনগঞ্জে যে দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ এবং খাগড়ার পুলিশ তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং কোনো অর্ডার ছাড়াই কেন তারা দলীয় কার্যালয়ের মধ্যে তালা ভেঙে ঢুকে পড়ে, তারই প্রতিবাদে দেখতে পাওয়া যাচ্ছে যে আজ সরকারের সামনে ইতিমধ্যে বেশ কিছু বিধায়ক রয়েছে। যেমন বাঁকুড়া বিধায়ক তারা সালতলার বিধায়িকা চন্দনা বাউরি এবং জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি সহ অন্যান্য জেলা নেতৃত্ব এবং বিজেপি সমর্থকরা তারা তাদের বক্তব্য যে অবিলম্বে পুলিশ দোষ স্বীকার করে এবং কেন তারা এই যে বিনা নোটিশে এবং কোর্টের কোনো অর্ডার না নিয়ে তারা দলীয় কার্যালয় এবং জেলা দলীয় কার্যালয়ে তালা ভেঙে এবং ভাঙচুর চালায়, তারই প্রতিবাদের বিক্ষোভ কর্মসূচি। অবশ্য জেলা পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গত শুক্রবার একটা ঘটনা ঘটেছিল খাগড়াতে, যে মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী খাগড়া বাজারে যে সময় বের হয়, সেই সময় বেশ কয়েকজন লাঠি চালালে তার উপরে চড়া হলে তাকে তার মারধর করে গুরুতর আহত অবস্থায়। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে এবং আরো বেশ কিছু নাম রয়েছিল, সেই সব কিছু খতিয়ে দেখা এবং তদন্তের জন্য পুলিশ সন্দেহ হয়েছিল যে জেলা কার্যালয়ের মধ্যে এরা নিষ্ক্রিয় হয়েছে। সেই বিশেষে জেলা কার্যালয়ের মধ্যে পুলিশ গেছিল এবং এই যে ভাঙচুরের ঘটনা পুরোপুরি অস্বীকার করছে জেলা পুলিশ তরফ থেকে। তারপরে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। মাঝরাতে যেভাবে আইসি অন্যায়ভাবে আমাদের পার্টি অফিসে ঢুকেছিল মাঝরাতে 2:30টার সময় এবং প্রথম দরজার গেট ভেঙেছে, দ্বিতীয় দরজার গেট ভাঙার সময় আমরা জানতে পারি ওখানে একটা বাচ্চা ছেলে শুয়েছিল। আমরা সমস্ত কার্যকর্তা গিয়ে ওখানে ওদের বাধা দেওয়ার পর ওরা চলে গেছে। ওনারা আগের দিন সন্দেহের কারণবশত কোনো ঝামেলা হয়েছে যে এখানে কোনো ভিকটিম থাকবে, তার জন্য সুমোটো কেস অনুযায়ী ওনারা এখানে এসে রাত্রিবেলায় কাউকে কোনো ইন্টিমেশন না দিয়ে ভারতীয় জনতা পার্টি দেবতুল্য পার্টি অফিসে অতর্কিতভাবে পার্টি অফিস ভাঙচুর করে। সেই জন্য আমরা আজকে প্রতিবাদে এলাম।